তারেক রহমানের সংবর্ধনা আয়োজনের অনুমতি পেল বিএনপি। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বললেন প্রধান উপদেষ্টা। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের বিক্ষোভ উগ্রপন্থীদের। নির্বাচন কমিশনের নিবন্ধন সনদ পেল আমজনতার দল। ময়মনসিংহের যুবককে পিটিয়ে হত্যা, আরো 2 জন গ্রেপ্তার। আসসালামু আলাইকুম। সাজ টিভির এখনকার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফাতিমা আক্তার মিষ্টি। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনের অনুমতি পেয়েছে দলটি। রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। যুক্তরাজ্য লন্ডনে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। শাহরুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। গতকাল রাত 8:30টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দীন আহমেদ চৌধুরী। শাহরুল কবির আরও বলেন, চিঠিতে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাত্তার পাটোয়ারি। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে বলে বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ও সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি 2টি জাতীয় দৈনিক ও 2টি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 31 জনকে শনাক্ত করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সন্ধ্যায় আবারও বিক্ষোভ করেছে উগ্রপন্থীরা। 2টি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা অল্প কয়েক মিনিট বিক্ষোভ করে চলে যায়। এর আগে শনিবার রাত 9টার দিকেও একবার বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থীরা। শনিবারে বিক্ষোভ নিয়ে রোববার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এর খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকেই প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিকেলের দিকে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দেন, আর তার কিছু পরই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেন। তারপরে জানা যায়, শনিবার রাতে দিল্লির চাণক্যপুরীতে যেখানে বাংলাদেশ হাইকমিশনের অফিস, সেখানে একদল হিন্দু চরমপন্থী নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ঢুকে পড়েছিল। এ সময় ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমজনতার দলের নিবন্ধন সংক্রান্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।
সন্ধ্যায় দলটির সদস্য সচিব তারেক রহমান নির্বাচন কমিশন ইসির সচিবালয় থেকে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত নিবন্ধন সনদ গ্রহণ করেন। এর আগে দুটি দাবি আপত্তির বিষয়ে গত 15ই ডিসেম্বর শুনানি শেষে নির্বাচন কমিশন ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব বাংলাদেশ 1972-এর চ্যাপ্টার 6A এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করে বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমজনতার দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। উল্লেখ্য, গত 4 ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় তারেকের আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কারো আপত্তি রয়েছে কি না তা নিশ্চিত করার জন্য আগামী 9 ডিসেম্বর সময় নিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে আপত্তি আসায় দলটি শুনানি করে সন্তুষ্ট হয় নির্বাচন কমিশন এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় গত নভেম্বর শুরুতে আগারগাঁও ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন তারেক রহমান। তিনি তখন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, নিবন্ধনের সব যোগ্যতা পূরণ করা হলেও তার দলকে নিবন্ধন দিচ্ছে না ইসি। ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ মাধ্যম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিবি পুলিশ জানায়, রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান ও কায়ুম এই দুজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে 3 জনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ভালুকা আমলি আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা আদালত পরিদর্শক ওসি শেখ মোহাম্মদ মোস্তাসিনুর রহমান। পুলিশ জানায়, গত 18 ডিসেম্বর রাতে ভালুকা উপজেলার জামির দিয়া এলাকার পাইনিয়ার নিডস ওয়ার্কস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে। পরে তার মরদেহ আগুন ধরিয়ে দেওয়া হয়। দর্শক, এই ছিল সাস টিভির এখনকার নিউজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।